ওয়েলকাম টু এমএইচএস বাংলা। দেখো, আজকে কোষে দেখি দুই সরল সুদ কথা, তার দুটি অঙ্ক করব। প্রথমে 2 নম্বর অঙ্ক কি দেওয়া আছে একটু পড়ে নি। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে? তাহলে দেখো, এখানেও সে সুদ বের করতে বলেছে। তা আমি বললাম যে এখানে এই সরল সুদ কথার একটি সূত্র, সেটা হচ্ছে I সমান PRT/100। তাহলে প্রথমে আমি লিখলাম যে আসল এটা হচ্ছে পি অক্ষর দ্বারা লিখি, তারপরে হয় সুদের হার, এটাকে আর অক্ষর দ্বারা লেখা হয়, তারপরে হয় সময়, এটা টি অক্ষর দ্বারা লেখা হয়, এবং তারপরে হয় সুদ, যেটা আই অক্ষর দ্বারা লেখা হয়। ওকে, এবার দেখো প্রথমে আসল কত না, পরিষ্কার বলা আছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ। তাহলে টাকাটা আমার 2000, তাহলে এই 2000 টাকার ভিতরে সুদ হিসাব করতে হবে। সুতরাং আমার আসলের যে টাকাটা সেটা হলো 2000 টাকা, এটা আসল। এবার সুদের হার আমি বলেছিলাম, দেখো সুদের হার পার্সেন্টেজে হয়, এখানে দেওয়া আছে একটা পার্সেন্টেজ 6%, তাহলে সুদের হার কত হলো বলো তো, 6%। ওকে, এবার সময় আমি বলেছিলাম, এখানে দেখো এই সময়টা সবসময় বছরে হয়, তাহলে তোমাকে বছরে হিসাব করতে হবে। কি করে পাবো দেখো, এখানে দেওয়া আছে 1 জানুয়ারি থেকে 27 মে, সুতরাং তোমাকে হিসাবটা করতে হবে দিনে। আগে কত দিন হচ্ছে দেখি, তারপরে আমি বছরে যাব। তো 1 জানুয়ারি, তাহলে প্রথম আমি হিসাব করছি। দেখো জানুয়ারি মাসে যদি হিসাব করি, তা যেহেতু 1 জানুয়ারি তুমি টাকাটা জমা করেছো, সুতরাং 1 জানুয়ারি তুমি সুদ পাবে না। তুমি যে তারিখে জমা করবে সেই তারিখে সুদ পাবে না। তুমি যদি 1 তারিখে জমা করে 2 তারিখে তুমি টাকাটা তোলো, তাহলে তুমি কিন্তু 2 দিনের সুদ পাবে না, তুমি 1 দিনের সুদ পাবে। ওকে, কারণ প্রথম দিনটা তোমার বাদ যাবে যেদিন তুমি জমা দিলে। তুমি 2 তারিখে যেহেতু টাকাটা তুলছো, তাই 2 তারিখে সুদটা তুমি পাবে। এটা বিয়োগ করলেই পাওয়া যায়। দেখো 2 তারিখ থেকে 1 তারিখে টাকাটা জমা দিলাম, 2 তারিখে তুললাম, তাহলে কদিন গেল ভিতরে, একদিন বিয়োগ করলে পাওয়া যাবে। ঠিক সেই রকম আমার যদি 1 জানুয়ারি হয়, তাহলে আমাকে দেখতে হবে জানুয়ারি মাসটা কত দিন, 31 দিন। তার মধ্যে এই 1 জানুয়ারি জমা করেছি, তাহলে একটা দিন আমার বাদ যাবে 31 থেকে 1, তাহলে দেখো 31 থেকে যদি 1 বাদ যায় তাহলে 30 দিন, অর্থাৎ জানুয়ারি মাসটার দিন হচ্ছে 30 দিন। 30 দিনে সুদ পাওয়া যাবে। এবার দেখো 27 মে পর্যন্ত, তাহলে জানুয়ারি পরে ফেব্রুয়ারিতে যেতে হবে। চলো আমি ফেব্রুয়ারিতে যাই। ফেব্রুয়ারি কত দিন দেখা যায়, দেখো ফেব্রুয়ারির দিন হচ্ছে ফেব্রুয়ারি 28 অথবা 29। তা যেহেতু 2005 সাল, এই 2005 সালটা লিপ ইয়ার নয়, সুতরাং 2005 সাল হচ্ছে 28 দিন, তাহলে এটার দিন হচ্ছে 28। এবার আমি মার্চে যাব, মার্চ 31 দিন, তাহলে মার্চের লিখলাম 31। এপ্রিল, দেখো এপ্রিলের দিন সংখ্যা হচ্ছে 30, তাই এপ্রিল লিখলাম 30। এবার মে মাসে, দেখো মে মাসের বলেছে 27 মে পর্যন্ত, তাহলে মে মাসের 27টা দিনই পাওয়া যাবে, তাহলে মে মাসের হচ্ছে 27 দিন। ওকে, তাহলে টোটাল কত দিন হলো দেখো তো, 8 একে 9 আর 7 16, হাতে 1, 2 আর 1 3, 3 6 আর 3 9, 10 11 12 13 14, 146 দিন। ওকে, তাহলে এখানে সময়ে কত বসবে, 146 দিন। কিন্তু তোমরা পরিষ্কার জানো, বা আমিও বলেছি, দিনে হিসাব করলে হবে না, বছরে করতে হবে। তাহলে 146 দিন মানে ক বছর? এখন আমরা জানি যে 365 দিন, এই 365 দিনে হয় 1 বছর, তাহলে 1 দিনে হবে 1-এর 365 বছর। আর যদি 146 দিন হয়, তাহলে হবে 146-এর 365 বছর। এটা হচ্ছে বছর, 146-এর 365। অর্থাৎ যদি তুমি দিনকে বছর করতে যাও, তাহলে দিনকে উপরে লাগাবে যত দিন, তাকে 365 দ্বারা ভাগ করবে। যদি 10 দিন মানে কত বছর, তাহলে 10-এর 365 বছর। 146 দিন মানে 146-এর 365 বছর, 10 দিন মানে 10-এর 365 বছর, 100 দিন মানে হচ্ছে 100-র 365 বছর। বোঝা গেল? তাহলে এখানে তুমি যদি বছর করো, তো সেই বছরটা হবে 146-এর 365 বছর। ওকে, এবার তোমাকে এই যে বলেছে সুদ কত, তাহলে সুদটি হিসাব করতে হবে।
হয়েছে। এবার তুমি যদি সুদ হিসাব করতে যাও তাহলে সুদটা কি করে পাবে না, এখন আমরা জানি দেখো আই সমান পি আর টি বাই 100। তাহলে এখানে করব আই সমান পি, পি মানে হচ্ছে 2000, আর আর মানে হচ্ছে 6, টি মানে কত বলতো 146 এ 365, পি আর টি হলো বাই 100, 100 তাহলে নিচে 100 থেকে গেল 100। ওকে, এবার একটু কাটাকাটি করলেই দেখো অঙ্কটির উত্তর চলে আসবে। কি করে আসবে দেখো, এটাকে 73 দ্বারা কাটা যাবে। 73 দুগুণে 146, আর এটা হচ্ছে 5 73 365। ওকে, দুটি শূন্য কেটে গেল, 5 দ্বারা কাটবো, 4 5 20, তাহলে এটা হলো 4 6 24 টাকা। দেখো এই অঙ্কটা একটু ভুল হলো, 24 হবে না, 4 6 24, এই 2 দিয়ে গুণ করা হয়নি, তাহলে 4 6 24, 24 দুগুণে 48 টাকা, অর্থাৎ এটা কিন্তু 48 টাকা হবে। ওকে, বার্ষিক 8.71% সরল সুদে 960 টাকা 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল। তাহলে 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল। এখন এই কথাটা দেখো, সবৃদ্ধি মূল এর মানেটা কি? সবৃদ্ধি মূল মানে বৃদ্ধি সহ মূল, মূল মানে মূলধন আসল, বৃদ্ধি সহ। বৃদ্ধিটা কি করে হয়? সুদ দিয়ে আসলটা বাড়ে, সুদের সাহায্যে আসলটা ধীরে ধীরে বেড়ে যায়, যে কারণে সবৃদ্ধি, বৃদ্ধি সহ মূল, বৃদ্ধি অর্থাৎ সুদ, সুদে টাকা বাড়ে। তাহলে সুদ সহ মূল অর্থাৎ সুদ মূল বা সুদ আসল, অর্থাৎ এই কথাটার মানে হচ্ছে সুদ আসল। তোমাকে সুদ আসল নির্ণয় করতে হবে। হয়েছে, চলো একটু হিসাবটা করে দেখা যাক। তাহলে প্রথমে আমি লিখছি আসল পি, এখানে লিখবে আসল, এই যেমন লেখা আছে এরকম, পি কত টাকা 960 টাকা। সুদের হার আর কত দেওয়া আছে 8.13%, এটাকে একটু করে দিলে 3 8 24, পূর্ণ ভেঙে দিলে 25 এর 3%। সময় টিটা কত? সময় হচ্ছে 1 বছর 3 মাস, 1 বছর 3 মাস। দেখো এই সময়টাকে আমরা সর্বদা বছরে করি, তাহলে এটা 1 বছর বটে যুক্ত 3 মাস, যেটা এটাকে বছর করতে হবে না। দেখো আবার আমরা জানি যে 12 মাস সমান 1 বছর, তাহলে 1 মাস সমান 1 এর 12 বছর, আর 3 মাস সমান হচ্ছে 3 এর 12 বছর। হলো 4 মাস করলে 4 এর 12 বছর, 5 মাস করলে 5 এর 12 বছর। তাহলে যদি মাসকে বছর করতে হয় 12 দ্বারা ভাগ করবে, আর আগের অঙ্কটা ছিল দিনকে বছর, তখন 365 দ্বারা ভাগ। 146 দিন, 146 এর 365 বছর, এটা দিনকে বছর। আর মাসকে বছর করতে গেলে যদি 3 মাস হয় 3 এর 12, তখন 12 দ্বারা ভাগ হবে। যদি 4 মাস মানে ক বছর? 4 এর 12 বছর। 5 মাস মানে 5 এর 12 বছর। বোঝা গেল? তাহলে এখানে এটা হচ্ছে তোমার 3 এর 12। তাহলে এটা যদি কাটাকাটি করি 3 4 এ 12, 1 প্লাস 1 এর 4 যোগ করলে হবে 4 1 4, 5 এর 4 বছর। তাহলে এটাও বছরে হলো। এবার আয় যেটা সুদ, এটা তোমাকে নির্ণয় করতে হবে। চলো নির্ণয় করছি। আয় সমান পি আর টি বাই 100। তাহলে আয় সমান পি, পি মানে কত 960, আর মানে কত? আর হচ্ছে 25 এর 3, তাহলে 25 নিচে 3 দিলাম, ইন্টু টি, টি মানে কত 5 এর 4, তাহলে এখানে 5 দিলাম, নিচে 4 দিলাম, বাই 100, তাহলে 100টাও নিচে গেল। এবার দেখো কাটাকাটি করো, কাটাকাটি করলে যেটা উত্তর হবে সেটাই এখানে সুদটা বেরোবে। তাহলে চলো উত্তরটা বের করি। একটা শূন্য কেটে গেল, 5 দ্বারা 5 দুগুণে 10। এবার যদি 4 দ্বারা কাটি, 4 দুগুণে 8, 4 24 এ 96। 3 দ্বারা যদি কাটা হয় 3 8 24, দুইটা কেটে গেলে এটা হবে 4। তাহলে আয় সমান দাঁড়ালো 4 ইন্টু 25 মানে 100 টাকা। ওকে, তাহলে সুদ আসল কত হলো? এই যে সুদ আসল নির্ণয় করতে বলেছে, সুদ আসল সমান হচ্ছে সুদ প্লাস আসল। সুদ হচ্ছে 100 টাকা প্লাস আসল হচ্ছে 960 টাকা। এই যে আসল 960, তাহলে টোটাল হচ্ছে 960। বোঝা গেল?